নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে, আলোচনা করতে। যারা আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করতে ভালোবাসি, আলোচনা করতে ভালোবাসি, অ্যাস্ট্রোলজির প্রতি একটা আকর্ষণ বোধ করি, তাদের জন্য আমার অনুষ্ঠান। যারা শিখতে চায়, নিজেরা নিজেদের হরস্কোপ, নিজেদের যে জন্ম ছকটাকে একটু অ্যানালাইসিস করতে চাই, তাদের জন্য আমার অনুষ্ঠান। আমি খুব নগণ্য জানি জ্যোতিষশাস্ত্রে, যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও কি সিমিলারিটি পান আমার বক্তব্যের সঙ্গে, কোনো সাদৃশ্য পান কিনা, ভালো মন্দ সব কথাই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো আমার গুরুর জন্য প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন, আমার বক্তব্য শুনছেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি কালপুরুষের যে 12টি রাশি, তার চতুর্থ রাশি নিয়ে আলোচনা করব, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। চন্দ্র কাকে রিপ্রেজেন্টস করছে? নেচার, প্রকৃতিকে, প্রকৃতি মাতা, প্রকৃতিকে রিপ্রেজেন্টস করছে। আর কাকে করছে? মাকে, আমাদের ইমোশনকে। আর এই কর্কট রাশি কিন্তু জলতত্ত্বের রাশি। সুতরাং আমাদের শরীরের ব্লাড, বা আমরা জানি আমাদের শরীরের 70% মানে জল, সেই জিনিসটাকে কিন্তু মানে কর্কট রাশি রিপ্রেজেন্ট করছে, মানে জলকে রিপ্রেজেন্ট করছে। আমাদের ব্লাডের বিভিন্ন অসুখ বিসুখ, রক্ত সম্পর্কিত যে অসুখ বিসুখ, তারপরে ঠান্ডা লাগা, কফ কোল্ড, তারপরে জলবাহিত বিভিন্ন অসুখ বিসুখ ইত্যাদি ইত্যাদি কিন্তু এই চন্দ্রকে ইনফ্লুয়েন্স করে বা চন্দ্র দ্বারা হয়ে থাকে। তো এই রাশি মানে বলতে চাইছি, এই কর্কট রাশি দ্বাদশ স্থানের যে চতুর্থ ভাব মানে মা, আমরা জানি, আর মাতৃস্থানীয় সবাই, এবং আমাদের অ্যাসেট, আমাদের যে মেটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্য আরাম, মানে পার্থিব আরাম, আমাদের বাড়ি গাড়ি, কমফোর্ট, এটসেট্রা এটসেট্রা, যেগুলোকে সুখ বলতে, বৈভব বলতে আমরা যেগুলো বুঝি, এগুলো কিন্তু চতুর্থ। তো কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, যেহেতু জলতত্ত্বের রাশি এবং মাকে ইন্ডিকেট করছে, বিভিন্ন সেবাজনিত কাজ। মা মানে কি? মাদারলিহুড, মায়ের মমতা, মায়ের মমত্ববোধ। সুতরাং বিভিন্ন রকম সেবামূলক কাজের মধ্যে কিন্তু এরা সফলতা অর্জন করতে পারে, এই কর্কট রাশির জাতক জাতিকারা। আর ধরুন নার্সিং প্রফেশনে যারা আছেন, তারা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকা যদি হন, তারা কিন্তু খুব সাকসেসফুল হন। তারা খুব হৃদয় দিয়ে কাজটা অনুভব করে, ভালোবেসে কাজটা করে। ধরুন যারা এয়ার হোস্টেস আছে, তাদের কাজটাও সেবা। এই কর্কট রাশির জাতক জাতিকারা এই প্রফেশনে আসলে কিন্তু মানে সফলতা পায় খুব তাড়াতাড়ি। কর্কট রাশির যে মা হন, মাদার, চতুর্থ ঘর মানে কর্কটের শুক্র। কর্কট রাশির মায়েরা কিন্তু দেখবেন খুব যে কর্কট রাশির জাতক জাতিকাদের চেহারার মধ্যে একটা লাবণ্য থাকে, এবং তাদের মায়েদের মতো কিন্তু এই জাতক জাতিকারা অনেকটাই মায়ের মতো হয়। মায়ের সঙ্গে ওদের সিমিলারিটি কিন্তু খুব বেশি থাকে, সাদৃশ্য খুব বেশি থাকে। এবং মা কিন্তু অনেকটা দেখতে ওদের মানে যাকে আমরা চলতি কথায় খুব সুন্দরী বলতে পারি, মা কিন্তু খুব আকর্ষণীয় সুন্দরী হয়। শুক্র 4th হাউস শুক্রকে বোঝায়। এবং সচরাচর আমরা দেখেছি যে কর্কট রাশির যে গর্ভধারিণী মা হয়, যে বায়োলজিক্যাল মাদার হয়, ওনারা কিন্তু খুব দেখতে আকর্ষণীয় এবং মানে সুন্দরী হয়ে থাকে, এই একটা জিনিস। আর কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু ভীষণ চঞ্চল প্রকৃতির হয়। কারণ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথাই বলতে, চন্দ্র মানে মন, আমাদের মানে
মন, আমাদের শরীর আর মনকে ইন্ডিকেট করছে বা রিপ্রেজেন্ট করছে চন্দ্র। সুতরাং মন কিন্তু ভীষণ চঞ্চল। আমাদের মনের মতো চঞ্চল পৃথিবীতে আর কিছুই নেই। আমরা জানি যে এই কর্কট রাশির মানুষরা কিন্তু মিথুন রাশির মানুষ থেকেও বেশি চঞ্চল হয়। এরা বিশেষ করে এদের মানসিক চঞ্চলতা, এক জায়গায় হয়তো ফিজিক্যালি অতটা চঞ্চল নয়, কিন্তু মানসিকভাবে কিন্তু ভীষণ চঞ্চল। এই জায়গায় বসে আছি, আরেকটা অন্য জায়গার কথা ভাবছি, বা ফ্যান্টাসির জগতে এরা বেশি বিচরণ করতে ভালোবাসে। একটা মানে কি বলবো, দিবা স্বপ্ন দেখতে ভালোবাসে, একটা কাল্পনিক জগতে ঘুরে বেড়াতে ভালোবাসে। একটা এরা ভীষণ রোমান্টিকও হয়। আর ওরা রোমান্টিক হয়, এদের যেহেতু ইমোশনটা অত্যন্ত বেশি থাকে, ওরা ওদের সম্পর্কগুলোকে নিয়ে, ওদের পরিবার হোক এবং ওদের বা যে যার সঙ্গে তার সম্পর্ক আছে, তার স্পাউস হতে পারে, কিংবা তার সঙ্গে রিলেশনশিপে আছে, উড বি ওয়াইফ হোক, তাদের সম্বন্ধে কিন্তু এরা অত্যন্ত পজিটিভ। এই ওভার পজিটিভনেসের জন্য অনেক সময় কিন্তু এই কর্কটের জাতক জাতিকাদের জীবনে কিন্তু দুঃখ বয়ে আসে। এটা কিন্তু একটা মানে কি বলবো, নির্মম সত্য। ওভার পজিটিভনেস, ওরা নিজে যেরকম প্রত্যেকটা কথায় ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, এবং অনেক সময় এরা ইমোশনাল কন্ট্রোল করতেও পারে না। আর ওদের মধ্যে মুড ফ্লাকচুয়েট কিন্তু অতিরিক্ত বেশি হয়। সবার মধ্যেই মুড ফ্লাকচুয়েট হয়, আমাদের মুড সুইং হয়, কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের যে মুড ফ্লাকচুয়েশনটা, এটা কিন্তু মানে অতিরিক্ত বেশি, সবার থেকে একটু আলাদা। এখনই এখানে বসে আছে উইদাউট এনি কজ, ওরা বলছে ভালো লাগছে না, একটা ডিপ্রেশনে চলে গেলাম, আবার একটু বাদেই হাসতে ইচ্ছা করছে, কখনো বা মনের আনন্দে ওরা কাঁদতে ইচ্ছা করছে। এই ধরনের একটা আমাদের মানসিক একটা স্টেট বা অবস্থা কিন্তু এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি, এবং এটা অতি সত্য কথা। এই জিনিসটা অবশ্যই এদের মধ্যে অন্য রাশিদের তুলনায় বেশি হয়ে থাকে। কর্কট রাশিরা যেহেতু চন্দ্রের রাশি, চন্দ্র মানে ক্রিয়েটিভিটি, চন্দ্র মানে মন, চন্দ্র মানে এরা কিন্তু ভালো রাইটিংয়ে যদি আসে, বিভিন্ন ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত হয়, যেহেতু দেখতেও ওদের লুকসের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে, আলাদা করে ওদের দিকে একটা চোখ চলে যাবে, ওদের মুখের মুখশ্রীর মধ্যে একটা লাবণ্য, ওদের মানে একটা আলাদাই একটা লাবণ্য কিংবা একটা আকর্ষণ, তাদের চোখ দুটির মধ্যে একটা আকর্ষণ থাকে এই কর্কট রাশির জাতক জাতিকা। ওরা বিভিন্ন রকম, ধরুন যদি রাইটিং প্রফেশনে আসে, বড় বড় মানে উপন্যাসিক লেখক লেখিকারা কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই। ওদের ক্রিয়েটিভিটি, যে কোনো সৃজনশীল কাজে ওদের ভীষণভাবে এরা মানে স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াসলি এদের মধ্যে সৃজনশীলতা চলে আসে। এই একটা ওদের ক্যারেক্টারিস্টিক। আর ওদের যে মানে স্ত্রী মানে বা ওনার যে স্পাউস হয়, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, ওদেরকে নিয়ে এরা কিন্তু আগেই বলেছি ভীষণ পজিটিভ। ওরা নিজেরা যেহেতু অত্যন্ত লয়াল তার প্রতিপক্ষের কাছে, সেও আশা করবে তার প্রেমিকা বা প্রেমিক স্বামী কিংবা স্ত্রী তার কাছে অত্যন্ত লয়াল থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি কিছু একটু এদিক সেদিক হয়, এরা কিন্তু ভীষণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, এবং এই ঘটনাটাকে তারা মেনে নিতে পারে না, এবং বাস্তবে তাদেরকে আর মন থেকে স্বীকার করতে পারে না। এটা একটা অত্যন্ত সত্য একটা মানে ঘটনা এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশিরা আগেই বললাম বিভিন্ন জলের সঙ্গে যুক্ত কাজ, নেভিতে কাজ করতে পারে, মেরিন ইঞ্জিনিয়ারিং করতে পারে, মাছের ব্যবসার সঙ্গে মানে যুক্ত হতে পারে, দুধের ব্যবসা, যে কোনো লিকুইড ব্যবসা কিন্তু এই নক্ষত্রের ব্যক্তিরা করলে মানে খুব সহজেই সফলতা লাভ করতে পারে। জল সংক্রান্ত যে কোনো রিলেটেড কাজ, জলের সঙ্গে যুক্ত কাজ, ড্রিঙ্কিং ওয়াটারের বিজনেস ইত্যাদি ইত্যাদি জলের সঙ্গে যুক্ত কাজগুলো কিন্তু এরা করতে পারে। জাহাজের চাকরি, নেভিতে চাকরি, এই ধরনের কাজ ওরা ভালো করতে পারে। নার্সিং প্রফেশনে এরা সফল হতে পারে, এয়ার হোস্টেস হিসাবে এরা বিশেষভাবে সফলতা লাভ করতে পারে। এদের শত্রু যদি বলে থাকি, ষষ্ঠ ঘর যেহেতু বৃহস্পতি,
সুতরাং আপনারা লক্ষ্য করবেন ওদের কিছু কিছু শত্রুতা, 6th হাউস আমাদের যে এনিমি কে বোঝায়, আমাদের শত্রুর ঘর, ষষ্ঠ ঘর, 6th হাউসের অধিপতি ধনুরাশি, এখানে বৃহস্পতি। বৃহস্পতি একদিকে ষষ্ঠপতি, অপরদিকে কিন্তু নবমপতি, কারণ মীনের রাশিরও অধিপতি কিন্তু বৃহস্পতি। সেই ক্ষেত্রে 6th হাউস ওদের শত্রুতা, যদি আমরা 6th হাউসকে বিশ্লেষণ করে বুঝি, তাহলে কোনো বৃহস্পতি অর্থাৎ গুরুস্থানীয় কোনো ব্যক্তি ওদের জীবনে কিন্তু শত্রুতা করবে। টিচিং, ধরুন একটা স্টুডেন্ট টিচারের কাছে কোচিং নিচ্ছে, সেই ক্ষেত্রে সে কিন্তু আরও 5 জন যেভাবে ট্রিট করছে তার স্টুডেন্টদেরকে, সেই কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু নিজের ঘাতসারি হোক অঘাতসারি হোক একটু আলাদাভাবে ট্রিট করে। একটা শত্রুতা বা একটা কি বলবো, ওদের ঠিক ভাইবসটা ম্যাচ হয় না টিচারদের সঙ্গে। অনেক সময় ব্যতিক্রম হয় না, আমি কখনোই বলতে চাই না, এটা ব্যক্তিগত চার্জে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওদের কিন্তু যে গুরুস্থানীয় ব্যক্তি, সে টিচারই হোক বা তার মানে কর্মক্ষেত্রের অথরিটি হোক, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম শত্রুতা কিন্তু এখান থেকে উঠে আসে। দ্বিতীয়ত, কর্কট রাশির জাতক জাতিকাদের শত্রুতা কিন্তু তার রক্তের সম্পর্কের লোকেরা বেশিরভাগ হতে দেখা যায়। বিশেষ করে আমি জ্ঞাতির থেকেও বেশি স্পষ্ট করে বলতে চাই, মানে সহোদর, একই মায়ের গর্ভজাত যে ভাই বোনেরা হয়, তারাই কিন্তু ওদের বিশেষ ক্ষেত্রে মানে শত্রুতা করতে এদের সঙ্গে দেখা যায়। যদিও ভাই বোনদের প্রতি ওদের অগাধ ভালোবাসা বা অগাধ স্নেহ মায়া মমতা ওদের মধ্যে থাকে, তারা বুঝতেও পারে যে ভাই বোনরা তার সঙ্গে ঠিক করছে না, তথাপি তারা কিন্তু যেহেতু অতীব কী বলবো স্নেহে অন্ধ, মায়া মমতায় অন্ধ, ওরা বুঝেও কিন্তু এরা না বুঝে না বোঝার ভান করে। ভাই বোনরা কিন্তু তাদের এই দুর্বলতার সুযোগ নেয়, এটা কিন্তু একটা সত্য কথা। আরেকটা জিনিস, কর্কট রাশির জাতক জাতিকারা ভীষণ লয়াল, আগেই বলেছি, তাদের পার্টনারের সঙ্গে তারা লয়াল, কিন্তু তাদের পার্টনার সঙ্গে যদি কোনো কারণে তাদের মানে একটু ছাড়াছাড়ি হয়, সেপারেশন হয়, সেই ক্ষেত্রে তাদের যার সঙ্গে হয়ে গেল কোনো কারণে, সেই যার সঙ্গে হয়ে গেল সেই হয়তো তাকে মাফ করে দিল, তার আর সেটা মনে নেই, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে সে কিন্তু তার কাছ থেকে কি বলবো একটা প্রতিশোধ স্পৃহা কাজ করে তার প্রতিপক্ষের মধ্যে। এই দিক থেকেও কিন্তু শত্রুতা ওদের আসতে পারে। তো কর্কট রাশির যে মুড ফ্লাকচুয়েশন, এইটা একটা তাদের দুর্বল স্থান। তাদের সিদ্ধান্ত নিতে কিন্তু যেহেতু তারা ইমোশনাল হয়ে পড়ে খুব সহজেই, তাদের সিদ্ধান্ত নিতেও কিন্তু কষ্ট হয়, মানে ঠিকঠাক সিদ্ধান্ত, আবেগের বশবর্তী হয়ে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো রং হয়। এই ক্ষেত্রে কর্কটের জাতক জাতিকাদের ক্ষেত্রে হতে হয়, কারণ এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রং ডিসিশন নেয়। তো এই মোটামুটি কর্কটের বলতে গেলে তো অনেক ভিডিও, অনেক মানে কি বলবো লং ভিডিও হয়ে যাবে, তো আমি সংক্ষেপে মোটামুটি একটু আলোচনা করলাম। আর রেমেডিস হিসাবে আমি বলবো, আপনি আপনার মাকে ভীষণ ভীষণ ভালোবাসবেন, মায়ের প্রতি আপনার কর্তব্য 100% নিবানোর চেষ্টা করবেন মায়ের প্রতি, তাতে কিন্তু আপনি বুস্ট আপ হবেন, আপনার চন্দ্রকে আপনি বুস্ট আপ করতে পারবেন। এটা যে কোনো রাশির ক্ষেত্রে, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এটা বিশেষভাবে মানে উপযুক্ত বা উপযোগী। মায়ের সেবা শুশ্রূষা, কোনো মাতৃস্থানীয় ব্যক্তিকে আপনি দুধ বা এই ধরনের কিছু দিয়ে, ধরুন কোনো অসহায় বৃদ্ধ মহিলা যদি আপনি প্রত্যেক দিন দুধ খাওয়াতে পারেন বা দুধ কিনে দেন বা দুধের পয়সাটা দেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো এটা একটা উপায় আপনার কর্কট রাশির চন্দ্রকে বুস্ট আপ করার জন্য। আর আপনাদের মধ্যে মায়া মমতা তো আছেই, সেই মায়া মমতা যেন মানে পজিটিভলি আপনি ইউজ করতে পারেন। সেই কোনো সমাজ সেবার কাজে আপনি যদি মাতৃসুলভ আচরণ নিয়ে অত্যন্ত
সহৃদয় হৃদয় নিয়ে মানে হৃদয়ের সঙ্গে কোনো ডিউটি পালন সেক্ষেত্রেও কিন্তু আপনার চন্দ্র বুস্ট আপ হবে। আরেকটা বিশেষ টোটকা বলতে পারি, সোমবার আপনি চন্দ্রের উপাসনা করুন, আপনি সাদা ফুল দিয়ে আপনি ইষ্ট দেবতার পুজো করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাশি, আপনার মন মানসিকতা, আপনার যে মুড সুইংয়ের ব্যাপারটা এটা কিন্তু অনেকটাই ঠিক হবে। আর সুখ স্বাচ্ছন্দ্য বৈভব এটা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং আনন্দময় হয়ে উঠবে আপনাদের জীবন। কারণ আমাদের আলটিমেট পাওয়ার একটাই জিনিস শান্তি, সুখ আর শান্তি। আমাদের পার্থিব সম্পদ আমরা কতটা স্তূপীকৃত করলাম, কতটা আমরা ব্যাংক ব্যালেন্স বাড়ালাম, কত আমার ঐশ্বর্য আছে, কত আমার জমি জায়গা আছে, আমার কত ল্যান্ড প্রপার্টি আছে, আমার কতটা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, ইট ডাজ নট ম্যাটার। কোনটা ম্যাটার করে? ইট ডাজ ম্যাটার দ্য কোয়ান্টিটি অফ মাই হ্যাপিনেস। আমি কতটা সুখী, আমি কতটা শান্তিতে। এই ক্রিয়াগুলো করলে আপনাদের মনের মধ্যে কিন্তু একটা পিস আসবে, শান্তি আসবে। আর সোমবার করে আপনি রূপোর গ্লাসে বা যদি সম্ভব হয় দুধ ভরে রেখে কিংবা দুধ হলে খুব ভালো, নয়তো জল ভরে রেখে সেটা পান করে দেখবেন, সেটাও কিন্তু খুব ভালো। আর ফুল মুন পূর্ণিমা দিন খোলা জায়গায়, ছাদের উপরে বা মাঠে খোলা জায়গা আপনি যেখানে সম্ভব সেখানে গিয়ে চন্দ্র ত্রাটক করুন। তাতেও কিন্তু আপনার রাশির অধিপতি চন্দ্রদেব আপনার সহায় হবে। আপনার রূপ লাবণ্য যৌবন কিন্তু জৌলুস বেড়ে যাবে, আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এই উপায়টা করলেও। আরও অনেক উপায় আছে, আমি আরও নেক্সট ভিডিওতে আপনারা কি জানতে চান সেই অনুযায়ী নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো। তাহলে আজকে এতটুকুই আমি বললাম, এগুলো করে দেখুন, নিশ্চিতভাবে আমি বলছি আপনারা নিশ্চয়ই ভালো ফল পাবেন। আর এই বছর 2025-এ জুলাই মাস অবধি মঙ্গল আপনার ষষ্ঠ ঘরের অধিপতি, মঙ্গল হচ্ছে আপনার পঞ্চম ঘরের অধিপতি নিচস্থ থাকছে। তো আপনার সন্তানদের নিয়ে একটু কেয়ারফুল থাকবেন, একটু সময়টা একটু খারাপ চলবে, যেহেতু আপনার রাশিতেই নিচস্থ হচ্ছে মঙ্গল। আর আপনার রাশিতে বৃহস্পতি দেব উচ্চস্থ হয়। বৃহস্পতি কোথায় এক্সাল্টেড হয়? কর্কট রাশিতে। সুতরাং বৃহস্পতির জাতক জাতিকারা যারা আছেন তারা কিন্তু আপনার মিত্র রাশি, যেমন ধনু রাশির জাতক জাতিকা, আমি বলেছি ধনু গুরুস্থানীয় ব্যক্তি আপনার শত্রুতা করতে পারে, কিন্তু আপনার মিত্র রাশি কিন্তু ধনু রাশি, আপনার মীন রাশি, তারপর মেষ রাশি, এই ধরনের রাশিগুলো কিন্তু আপনার মিত্র রাশি। এদের সঙ্গে আপনার বন্ধুত্ব, আপনার বৈবাহিক সম্পর্ক কিন্তু মজবুত হওয়ার কথা, যে এগুলো আপনার মিত্র রাশি। আর বিশেষ কিছু বললাম না, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যেখানে থাকুন এই উপায়গুলো করুন এবং নিশ্চিতভাবে কোনো কিছু ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাবেন। আর কী কী জানতে চান আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈশ্বরের কাছেই প্রার্থনা করি আপনাদের জীবনের প্রতিটা মনোকামনা ইচ্ছা যেন পূর্ণ করুন ঈশ্বর। ভালো থাকুন, সুস্থ থাকুন, হার্ড ওয়ার্ক করুন, কঠোর পরিশ্রম করুন এবং জীবনে সফলতা পান এবং জীবন আনন্দময় হয়ে উঠুন, আনন্দে ভরে উঠুন প্রতিটা হৃদয়, প্রতিটি মানুষ। আপনারা ফ্যামিলি ম্যান, আপনারা ভীষণ পরিবারমুখী, পরিবার কেন্দ্রিক মানুষ এই কর্কট রাশির জাতক জাতিকা। আপনারা সপরিবারে ভালো থাকুন, এই শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয়তী ভবানী।